কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফিলিস্তিনের উপর বর্বরতা অত্যাচার করা সেই ইসরায়েল বাহিনী আজ দাবানল নিয়ন্ত্রণ করতে তারা অনেক প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা এই আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রযুক্তি ব্যবহার করে যারা ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে হত্যা করে এবং সেই দেশটিকে ধ্বংস করে, তারা কিন্তু সেই প্রযুক্তি ব্যবহার করে তাদের দাবানল নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা সকলেই জানি ইসরায়েল কিন্তু বিশ্বের অন্যতম প্রযুক্তিগত দিক থেকে উন্নত একটি দেশ। তারা সেই প্রযুক্তি ব্যবহার করে হামাস, গাজা সহ ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে হত্যা এবং তাদের বিভিন্ন জায়গায় আক্রমণ করে সেই প্রযুক্তির অপব্যবহার করে। কিন্তু যখন তারা নিজেরাই প্রকৃতিগত দাবানল তাদের প্রযুক্তিগত দিক থেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখনই একটা জিনিস মনে হয় যে অন্যকে ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা সাময়িক সময়ের জন্য হাসুক, নিশ্চয় তাদেরকে খুব ভালোভাবেই ধরা হবে এবং তাদের শাস্তি তাদেরকে ফেরত দেওয়া হবে। ঠিক তেমনি ইসরায়েলে এই দাবানল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মানুষ অন্যের ক্ষতি করে কখনো ভালো থাকতে পারে না।